দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজকে ছায়া প্রকাশনীর ভৌতিক ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা। দেখো, চলতডের অনুসরণী পেজ নাম্বার 87 উত্তর করে দেখাচ্ছি। কুলম্বীয় বল শুধুমাত্র আকর্ষণ বা বিকর্ষণ কোনটি নয়, এটি সি দেখাবে, আকর্ষণ বল বা বিকর্ষণ বল। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে বিভিন্ন ক্লাস 10, 9 প্রত্যেকটা ভৌতবিজ্ঞানের চ্যাপ্টারের অনুসরণী তোমরা উত্তরগুলো পেতে থাকবে এবং রায়মার্টিনের প্রশ্নবিত্রের সেকেন্ড সামেটিভ বা আগামী থার্ড সামেটিভ উত্তর তোমরা পেতে থাকবে। তো শুরু করছি। তড়িতের সবচেয়ে সুপরিবাহী ধাতু হচ্ছে রূপো বা সিলভার। নিচের কোনটি তড়িৎ আধানের একক? তড়িৎ আধানের একক হচ্ছে, এখানে হচ্ছে এসআই একক দেওয়া হচ্ছে কুলম্ব। বি দেখ 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত? দেখো, যেহেতু একজন আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক, অঙ্কগুলো করে দেখাই। 3 ওহম তুল্যরোধ শ্রেণী স্বভাবে 1/Rp = 1/R1 + 1/R2। ওকে, এবার দুটো মান দেওয়া আছে, 1/3 + 1/6, তাহলে 6 আর 3 লসাগু 6, 3 দুগুণে 6, 2 কে 6, তাহলে 3/6, তাহলে কাটাকাটি করলে 1/2 মানে হাফ। দেওয়ার পর Rp = হাফটা উল্টে যাবে, তাহলে 2/1 মানে 2 ওহম। দেখে নাও, টোটালটা স্ক্রিনশট নিয়ে নেবে কীভাবে আমরা সমান্তরাল সমবায় তুল্যরোধ বের করি। এছাড়া একটা সূত্র আছে, আর সূত্র কি? Rp প্রথমে দুটোর গুণফল R1 × R2 R1 + R2। দুটো রোধের ক্ষেত্রে এই সূত্রটা হয়। এটা যখন অনেকগুলো রোধ হয় তখন আমরা 1/R1 + 1/R2 + 1/R3 এভাবে করতে থাকি। তাহলে এখানে জাস্ট 3 × 6 / 3 + 6, তাহলে 18/9 কাটাকাটি করলে 2 = 2 ওহম। তাহলে দুটো অপশান আছে অঙ্কটা করার, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে। নেক্সট দেখো, বিভব প্রভেদ 10 ভোল্ট, প্রবাহমাত্রা 5 অ্যাম্পিয়ার হলে রোধ কত? তাহলে এখানে বিভব প্রভেদ প্রথমে লিখব প্রদত্ত, এটা হচ্ছে 5-এর দাগের প্রদত্ত বিভব প্রভেদ, এটা হচ্ছে তোমার 10 ভোল্ট আর প্রবাহমাত্রা I = 5 অ্যাম্পিয়ার। তাহলে রোধ আমরা জানি ওহমের সূত্র অনুসারে V = IR, তাহলে R = V/I। V কত? 10, I কত? 5, কাটাকাটি করলে 2, তাহলে R = পেয়ে গেলাম 2 ওহম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আর এর মান আসবে 2 ওহম। আগের উত্তরটা আমরা পেয়েছিলাম 2 ওহম, 2 ওহম আগেরটা হবে, পরেরটা। এবার R1, R2, R3, যদি R1 > R2 > R3 হয়, তাহলে রোধের সমান্তরাল সমবায় তুল্যরোধ সবসময় সমান্তরাল সমবায় তুল্যরোধ যেটা সব থেকে নিম্ন মানে R3 তার থেকে কম হবে। এখানে অপশান আছে ডি এরটা। আর <R3, <R2, <R1। নিম্নলিখিত ভৌত রাশির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? তাহলে আমরা জানি যে V = IR, I = V/R, I = কী হবে? V/R। এইখান থেকে যদি একক বের করি কীভাবে? ভোল্ট, মানে বিভব প্রভেদ হচ্ছে ভোল্ট আর এটাকে হচ্ছে ওহম। তাহলে এটাকে উপরে তুললে কী লেখা যায়? ভোল্ট ওহম টু দি পাওয়ার -1, ভোল্ট × ওহম টু দি পাওয়ার -1। এটা জিনিস খেয়াল করুন, এটা বি। তাহলে তোমাকে মুখস্থ করতে হচ্ছে না, এটা স্ক্রিনশট নাও। আমি কীভাবে বের করে দেখে নাও। মাধ্যমিকের সময় তুমি ভুলে গেলে কোশ্চেন আছে কিন্তু অ্যান্সার মনে নেই, তখন এই সূত্রটা কাজে লাগবে। ওহমের সূত্র V = IR, I = V/R। V হচ্ছে ভোল্ট বিভব প্রভেদ, আর হচ্ছে ওহম। তাহলে ভোল্ট × ওহম টু দি পাওয়ার -1 হচ্ছে অ্যাম্পিয়ার। পরিবাহীর রোধ এবং সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত গুণ হবে? খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা খুব আসে।
প্রবাহমাত্রা দ্বিগুণ করে, তাহলে প্রাথমিক আমরা যদি ধরি তাপ H1, তাহলে সেই ক্ষেত্রে এসআই পদ্ধতিতে I²RT, এটা ধরো 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে H2 তাপ ধরছি, প্রবাহমাত্রা দ্বিগুণ করা হচ্ছে, হ্যাঁ, তাহলে 2I² ইন্টু R ইন্টু টি, যেখানে H ফর হিট তাপ, I ফর প্রবাহমাত্রা, আর হচ্ছে রোধ, টি হচ্ছে টাইম, তাহলে এটা সমান সমান 4I² ইন্টু আর ইন্টু টি, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে অতএব H2/H1 তাহলে 4I² RT বাই I² RT, ধরো এর ডান দিক আর ওর ডান দিকটা আছে বাই করে দিলাম, তাহলে I² কেটে গেল, আর কেটে 1 হয়ে গেল, 4/1 H2/H1, therefore H2 সমান 4H1। ঠিক আছে, তাহলে কী পেলাম? উৎপন্ন তাপ পূর্ববর্তী তাপে 4 গুণ। কত গুণ? 4 গুণ। এটা স্ক্রিনশট নিয়ে নেবে, এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে 4 গুণ। কতগুলি রোধ সমান্তরাল সমভাবে থাকলে উৎপন্ন তাপ এবং রোধের মধ্যে সম্পর্ক H প্রপোর্শনাল টু R সমানুপাতিক। 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ কত? 240 ভোল্ট। আমরা যদি রোধ বের করি, তাহলে রোধের সূত্র তোমার P সমান V²/R, তাহলে R সমান V²/P। ভি কত? ভি এর মান দিয়েছে 240, 240, আর এখানে মান দিয়ে দিয়েছে 60 ওয়াট, 60, এটা দিয়ে কাটলে 4, 4 24 96, 960 ওহম। কত পেলাম? 960 ওহম। এটা অ্যান্সার দেওয়া আছে 960 ওহম। নিচে কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? এটা উত্তর হবে অর্ধ পরিবাহী, মানে জার্মেনিয়াম সিলিকন। তারপরে দেখো তড়িৎ আধানের এসআই একক কি? এটা হচ্ছে কুলম। আধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক, এখানে জায়গা নিয়ে লিখে দিলাম। 1 কুলম সমান 3 × 10⁹ ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। 1 কুলম তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হয়? এটা হবে 1 জুল। 1 জুল মানে আমরা জানি W সমান VQ, তাহলে এখানে কিউ দিয়েছে তোমার 1, আবার ভিউ দিয়েছে 1, তাহলে সমান 1 জুল হবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহমাত্রা কী রাশি? স্কেলার রাশি, স্কেলার রাশি। ওহমের সূত্রের আইভি ইলেকট্রিসিটির প্রকৃতি কী? এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এবার রোধের অনন্যককে কি বলে? রোধের অনন্যককে পরিবাহিতা, পরিবাহিতা বলে। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয়, তাহলে বাল্যচক্রের গতিতে কী পরিবর্তন হবে? অ্যাকচুয়ালি বাল্যচক্র ঘড়ির কাঁটার বিপরীতে করে তড়িৎ প্রবাহ পাল্টালে এটা হবে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। এটা উত্তর হবে ঘড়ির কাঁটার দিকে। এসআইতে পরিবাহিতাঙ্কের একক কি? এটা দেখে নাও। পরিবাহিতাঙ্কের এসআই পদ্ধতির একক মো m⁻⁻1 বা সিমেন্স m⁻⁻1। আমি মো ইন্টু m⁻⁻1 লিখছি এসআই পদ্ধতিতে, মো MHO m⁻⁻1। তারপর এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? ওহম মিটার। এটা হবে তোমার ওহম মিটার, ওহম মিটার। ঠিক আছে, তারপরে 4 ওহমের দুটি রোধ সমান্তরাল সময় যুক্ত থাকলে তুল্যরোধ কত হবে? 4 ওহম দুটি সমান্তরাল সময় যদি যুক্ত থাকে, তাহলে RP সমান R1 × R2 বাই R1 প্লাস R2। দুটো যদি 4 হয়, তাহলে 4 × 4 বাই 4 + 4 সমান 16/8। 8 দিয়ে কাটলে 8 দিয়ে 16 2 ওহম।
উপরে গুণ হয় নিচে যোগ হয়। এটা 4 4 16/8 2 ওহম। স্ক্রিনশট নিয়ে নেবে। এটা উত্তর হবে 2 ওহম। গৃহস্থলী তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে? উত্তর হবে সমান্তরাল সমবায়ে। 3 ওহমের 3টি রোধ শ্রেণী সমবায়ে আছে, তাহলে তুল্য রোধ কত? এটা একবারে করে দিই। RS = R1 + R2 + R3 = 3 + 3 + 3 = 9 ওহম। বই করে দিলাম অ্যান্সারটা। তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ ক্ষমতা হচ্ছে, দেখে নাও, কোনো তড়িৎ যন্ত্রের সময় সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎ ক্ষমতা বলে। ঠিক আছে, এটা লিখে দেবে, স্ক্রিনশট নেবে। নেক্সট, 1 বিওটি সমান কত জুল? এটা হবে 3.6 × 10⁶ জুল। 1 বিওটি সমান কত জুল? 1 বিওটি সমান 3.6 × 10⁶, এটা 6 কিন্তু। বাল্যচক্র কি এসিতে চলে? না, এটা ডিসিতে চলে। ওহম যদি পাল্টে যায় তাহলে কিন্তু এটা হবে না। বাল্যচক্রের এসিতে চলে না, এটা ডিসিতেই চলে। তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তির একক দেখো, স্তম্ভ মেলাও। 1 নম্বর হচ্ছে তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। আর তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, হবে ওয়াট। আর তড়িৎ প্রবাহতার একক, তড়িৎ প্রবাহতার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহতার একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর বিভব প্রবাহতার একক হচ্ছে ভোল্ট। তাহলে 1-এরটা হচ্ছে ডি, 2-এরটা হচ্ছে এ, 3-এরটা হচ্ছে বি, 3-এর বি, আর 4-এর বিভব প্রবাহতার একক হচ্ছে ভোল্ট, এটা 4-এর সি। দ্বিতীয় স্তম্ভ, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলানো। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। বৈদ্যুতিক, প্রথমটা হচ্ছে ডায়নামো, এসি ডায়নামো। আর তড়িৎ থেকে যান্ত্রিক শক্তি, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক, 2-এরটা হচ্ছে ডি-এরটা, 2-এর ডি। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক মোটর। আর তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি, এটা 3-এরটা হচ্ছে এ। আর প্রথমটা বলেছে 1-এরটা বি। আর রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, তাহলে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি। আর লাস্ট, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি হচ্ছে বৈদ্যুতিক কোষ। রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি বৈদ্যুতিক কোষ, এটা হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছ। শূন্যস্থান, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পাবে। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পাবে। নেক্সট, ফিউজ তার টিন এবং সীসার সংকর ধাতু তৈরি। ফিউজ তার উত্তর হবে টিন এবং সীসার সংকর ধাতু তৈরি। এসিকে ডিসিতে রূপান্তরিত করা যায় রেকটিফায়ার, বানানো আছে রেকটিফায়ার। 9 ওহম রোধ বিশিষ্ট একটি বাতি 3 ভোল্ট উৎসের সঙ্গে লাগানো থাকলে ব্যয়িত ক্ষমতা কত হবে? সেটা আমরা জানি ক্ষমতার সূত্র, P = v²/r। তাহলে ভি হচ্ছে 3 ভোল্ট, 3 × 3, আর আর হচ্ছে 9। তাহলে এটা কাটলে 3, 3 × 1, তাহলে 1 ওয়াট হবে। এটা অ্যান্সার হবে 1 ওয়াট। সত্যমিত, উষ্ণতা বৃদ্ধি পেলে তামার পরিবাহী রোধ বাড়ে, এটি সত্য। ডিসি ভোল্টেজ ট্রান্সফরমারে কার্যকরী নয়, এটাও সত্য। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি পায়, এটাও মিথ্যা হবে, কারণ হ্রাস পায়। সকেটের বৃহত্তম ছিদ্রটি লাইনের ছিদ্রটি লাইনের 8 সংযোগ ঘটে, এটা ঠিক সত্য। আর 5-এরটা সিএফএল এবং সাধারণ বাল্বের তুলনায় 1 ওয়াটের এলইডি থেকে প্রাপ্ত আলো শক্তির পরিমাণ অনেক বেশি, এটিও সত্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, এবং যারা চ্যানেল নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানে তোমরা উত্তর পাবে বিভিন্ন বই, ছায়া, প্রকাশনী, সাতটা ইত্যাদি। এছাড়া প্রশ্নবিদটা রায়ান মার্টিন, সেটারও উত্তর আপলোড করেছি অলরেডি। সেকেন্ড সামেটিভের 1 থেকে 7খানা স্কুল। এই ভিডিওর শেষে দেখবে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে পেয়ে যাবে। বাকি স্কুলগুলো ভিডিও পাবে তোমরা। ঠিক আছে, ভালো থাকবে। ওকে।